আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? বাচ্চু। বাচ্চু। এই ময়লার গাড়ি কার? আপনার। এই যে ময়লাদের এত দুর্গন্ধ কতদিন পর পর নেন? 3-4 দিন পর। 3-4 দিন পর পর। 3-4 দিন পরে নিয়ে তো আর এত গন্ধ বের হয় না। বাইরে যে পানি খায় ডামের ভিতরে। ডামের ভিতর পানির থয়? হ্যাঁ। ডাম কি পানি থোয়ার জায়গা নাকি ময়লা থোয়ার জায়গা? 10টা বাইরে থয় যায় ভিতরে। 10টা ভ্যারাইটি পানি থয়? হ্যাঁ। তাহলে আর কেমনে হইলো? আচ্ছা, আগে যে যে ময়লা নিয়ে চাঁদাবাজি হইতো, আপনার প্রতি মাসে 10,000 থেকে 50,000 টাকা চাঁদা দিতেন, তো এখন কি চাঁদা দেওয়া লাগে? এখনো দেওয়া লাগে, দেওয়া নাই এরকম মাপ নাই। এখন চাঁদা দিতে হয়? প্রতি মাসে কত দিতে হয়? 3 মিলে এখনো 60-70 হাজার। 60-70 হাজার টাকা চাঁদা দিতে হয় এখনো? এখন এখন কি দলীয় পোলাপান নেয় নাকি? হ্যাঁ, দলীয় ছাড়া তার ব্যাপার নাই। হ্যাঁ, বিএনপির কেটা নেয় এখানকার? আছে বিভিন্ন নাম করে মার খাওয়া লাগে। ও, নাম কয়ে মার খাওয়া লাগবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো এই কাম এখন চাঁদা দিতে হয়? এখনো দেওয়া লাগে। তাই আগের থেকে আরো বেশি? সাহেবুল মোল্লা নেয়। ও আচ্ছা আচ্ছা। দৃষ্টি আকর্ষণ করে কইসাতি যে আমার এই আমি খারাপ, সবাই বলে যে আমি সুনামে মাদক ব্যবসা করি, এটা করি ওটা করি। হ্যাঁ, আমি কিছুদিন ওই যে কয়টা পোলাহান প্যান্ডামন্ডা ব্যস্ত, এটার মধ্যে একটু জড়িত ছিলাম। তারপর থেকে আমি এটি করিও না, শুধু আমার নাম কিনা কয় মিথ্যা কথা কয়। আমার নাম সুনামে, আমার নাম লাল মিয়া। আমি জামঘরে থাকি। এখন দেখা গেছে যে প্রশাসন আমার খুদাই হকন হরণের করে যদি আমি যে অপরাধী হয়ে থাকি, আমি জাস্টবাদ করি, অপরাধ করে তাহলে ফোন দিক, আমি যা নিজে যাই সিলিন্ডার রুমে। আপনাকে সবাই দৃষ্টি আকর্ষণ করে বললাম আমি। আচ্ছা, আমরা এই যে সাংবাদিক বা মিডিয়া, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই এখন বলতেছে যে আপনি এখন টপে আছেন। না, এটা মিথ্যা কথা। এই যে আপনি এখন টপে আছেন কারণ আপনার যারা নেতৃত্ব দিছে তারা এখন দূরে আছে, এখন তাদের নেতৃত্বে দেখা গেছে আপনি আছেন। এই কথাটা সত্য না মিথ্যা? না, মিথ্যা। আমি কেউ নেতৃত্ব থাকি না, আমি নিজে দেখাই। যে কটা মামলা আমার মিথ্যা মামলা দিছে, আমার বাপ মার টাকা দিয়ে আমি চলছি। আচ্ছা, টোটালে কয়টা মামলা দিছে আপনার বিরুদ্ধে? মামলা দিছে 3টা না 4টা মামলা দিছে। টোটাল আপনার কতগুলো মামলা আছে? টোটাল মামলা 5টা না 6টা মামলা হয়েছে। 5-6টা? ও, সর্বশেষ যে মামলাটা হয়েছে এটা হয়েছে সেনাবাহিনীর কথা মিথ্যা, আমার কাছে কিচ্ছু পায়। কতদিন আগে? এই প্রায় 4-5 মাস, 3-4 মাস হবে মনে হয়। এরপর থেকে আমি কোনো নিজেই মানে বাড়িতে বাইরেতেই পারি না, এমন একটা পরিস্থিতি। যে যাই করে খেলে আমার নামটা বলে। আচ্ছা, এখন আপনার দাবি হচ্ছে যে আপনি যদি দোষী হন তাহলে তারা আপনার নিয়ে যে শাস্তি দেবে মাথা পেতে নেবে। আমার নাম্বার আছে, নাম্বার টাইপ করুক, কইরা যদি পায় আমার এমন কোনো